কুচি, নোংরা ও জঘন্য বক্তব্য, রুচিবোধের কারণে মাননীয় স্পিকার দুই একটি উল্লেখ করছি, যেমন নারীদের ক্লাস 4 এর বেশি পড়তে না দেওয়া, নারীদের ঘরের ভেতরে আবদ্ধ হয়ে স্বামীর আসবাবপত্র হেফাজত করা, ছেলে সন্তান লালন পালন করা, নারীকে তেঁতুল বলা এবং গার্মেন্টসে কর্মরত নারীরা জেনা করে অর্থ উপার্জন করে বলে এই ধরনের নোংরা, কদর্য, অসভ্য উক্তির মাননীয় স্পিকার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকে আহমেদ শফি এবং সকলের উদ্দেশ্যে বলতে চাই, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজন নারী, তিনি বিবি খাদিজা। ধর্মযুদ্ধে সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন নারী, তিনি বিবি সুমাইয়া। মা ফাতেমা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আর বাংলাদেশের নারী, মাননীয় স্পিকার আপনি জানেন, আপনি ইতিপূর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। বাংলাদেশের নারীরা ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 মহান ভাষা আন্দোলন, 62 আন্দোলন, 69 উত্তাল গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ এবং প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ সর্বজন বিদিত। আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী, মাননীয় বিরোধী দলের নেতা নারী, মাননীয় স্পিকার আপনি নারী। গার্মেন্টসে কর্মরত আমাদের 30 লক্ষ নারী শ্রমিক উদয়াস্ত্র পরিশ্রম করে মাননীয় স্পিকার অর্থনীতির চাকাকে সচল রাখছে। আমি আহমেদ শফির উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি জানেন না পবিত্র কুরআন শরীফে সূরা আজহাবে বলা হয়েছে কুৎসা দিয়ে নারী চরিত্রে কালিমা লেপন সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। আমার ওই গার্মেন্টসের নারী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত্র পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ তো আহমেদ শফির প্রতিষ্ঠানেও যায়। মাননীয় স্পিকার, তিনি নারীকে তেঁতুলের সাথে তুলনা করেছেন। আহমেদ শফি কি জানেন না পবিত্র কুরআনে আল নূরে পুরুষদেরও চোখের পর্দা করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে পুরুষরাও যেন পোশাকে আশাকে সম্ভ্রম বজায় রাখে। মাননীয় স্পিকার, এই ধরনের নোংরা, কদর্য এবং সভ্যতা বিবর্জিত উক্তি শুনে আমাদের মনে হচ্ছে আহমেদ শফি কি কোনো নারীর গর্ভ থেকে জন্ম নেন নাই। তিনি বলেছেন নারীকে ঘরের ভেতর আবদ্ধ থাকতে। তিনি যাদের সাথে জোট বেঁধেছেন কিংবা যেই নেত্রীর ডাকে সাড়া দিয়ে পাঁচবে শাপলা চত্বরে অবস্থান করেছেন, শত শত পবিত্র কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছেন এবং মাননীয় স্পিকার বায়তুল মোকাররম মসজিদে হামলা করানো হয়েছে, সেই নেত্রীর ডাকে যখন সাড়া দেন এবং তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চান, আমি তখন সে আহমেদ শফিকে প্রশ্ন করি যে নেত্রীর ডাকে সাড়া দিয়ে 5 মে শাপলা চত্বরে এই সমস্ত অরাজকতা নাশকতা করেছেন, তাকে দেখলো কি আপনার জিভে জল আসে? মাননীয় স্পিকার আজকে বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। আহমেদ শফির এই ধরনের নোংরা কদর্য উক্তি মাননীয় স্পিকার সভ্যতা বিবর্জিত, আমাদের সংবিধান বিবর্জিত এবং সকল প্রকার ন্যায় নীতি বিবর্জিত। তাই আহমেদ শফিকে বলতে চাই, আহমেদ শফি, যেই নেত্রীর কথায়, যে নেত্রীর উস্কানিতে আপনি বিকৃত অবস্থান নিয়েছেন, আপনার রক্ষা নাই, আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং আহমেদ শফি আপনাকে যারা এই ধরনের আহমেদ শফিকে উস্কানি দিচ্ছে, তাদেরও ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, আমরা জানি যারা নারী নীতি চায় নাই, নারী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। আপনি জানেন মাননীয় স্পিকার, এই যে নারী নীতি আমার কাছে আছে, এই নারী নীতির বিরুদ্ধে হরতালে যারা সমর্থন দিয়েছে, আজকে তারাই বাংলাদেশের নারীকে অন্তপুরে পাঠাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিয়ে আজকে বাংলাদেশের অবস্থান মাননীয় স্পিকার 8ম, আর তারা তো নারী নীতি পাল্টে দিয়েছিল। সুতরাং আজকে তাদেরকে বলতে চাই, যত ষড়যন্ত্র করা হোক, নারীদের বিরুদ্ধে যত ধরনের এই কুৎসা রটানো হোক না কেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গতকাল তিনি তার বক্তব্যে এই ধরনের নোংরা, কদর্য এবং অসভ্য বক্তব্যের, জঘন্য বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু বিরোধী দলের নেত্রীকে দেখা যায় অত্যন্ত নিশ্চুপ থেকে তিনি এই বিষয়ে কোনো কথাবার্তা বলছেন না। বাংলাদেশের নারীরা আজকে মাননীয় স্পিকার হিমালয়ের চূড়ায় স্পর্শ করছে। বাংলাদেশের নারীরা আজকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অবস্থান রাখতে পারছে। উন্নয়নের মূল ধারায় মাননীয় স্পিকার বাংলাদেশের নারীরা আজকে সম্পূর্ণরূপে অবস্থান রাখতে পারছে।
করে সেই কৃতিত্ব, সেই দায়ভার, সেই কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং আপনিও মাননীয় স্পিকার এই বিষয়ে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশের নারীদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অবস্থান আমরা মেনে নিতে পারি না মাননীয় স্পিকার। আমি এখনই আমার বক্তব্য শেষ করব। আজকে বিরোধী দলের নারী সংসদ সদস্যরা চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু আহমেদ শফী যখন বলেছেন নারীদের ঘরে থাকতে হবে, তখন একবার ভেবে দেখেন আপনার দলের নেত্রী এবং আপনাদের অবস্থা কি হবে, কোথায় থাকবেন আপনারা। সুতরাং মাননীয় স্পিকার, এই ধরনের নোংরা, কদর্য, অশ্লীল বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাই। একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে মাননীয় স্পিকার, আমি মনে করি আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ থেকে মুক্তি চাই। মাননীয় স্পিকার, আহমেদ শফীকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের নারী সমাজ আহমেদ শফীকে ক্ষমা করবে না। এবং আহমেদ শফীকে যারা প্রশ্রয় দিচ্ছে, যারা লালন পালন করছে, আহমেদ শফীকে যারা অর্থ দিয়ে তাদেরকে লালন পালন করছে, তাদেরও বিচার হবে। বাংলাদেশের নারী সমাজ জেগে উঠেছে। বাংলাদেশের নারী সমাজ এর পরিত্রাণ চায়। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।